হ্যালো। হ্যাঁ বল। এই স্নান সেরে উঠলাম সবে। ভালো আছিস তো তোরা সবাই? কবে আসছিস আরে কি বলো? ননসেন্সের মতো ঘরে কথা বলছো? অফিসে মিটিং চলছে তো। তোকে এক সেকেন্ড পরে ফোন করছি। মানে? মানেটা কি? তুমি বোঝো না আমার অফিসের মিটিং চলছে, তুমি ননসেন্সের মতো ভর ভর করে যাচ্ছ? বোধ বুদ্ধি নেই কিছু তোমার? তো তুমি আমাকে ননসেন্স বলে দেবে? আমি কি জানতাম যে তোমার মিটিং চলছে? না, তোমার জন্য ঘরে হোম করা যায় না শান্তিতে। কি ওয়ার্ক ফ্রম হোম করে না? তুমি আমার উপর চিৎকার বিয়ে করতে করো কেন? সবে তো কয়েক মাস বিয়ে হয়েছে, তাতেই যে ওদের এত কিসের ঝগড়া, কি নিয়ে এত ঝগড়া বাঁধে কি জানি। ওরা যে কি করে সারা জীবন কাটাবে ভগবান জানে। আমি আর থাকবো না তোমার সাথে। আমার ভালো লাগছে না, প্রত্যেক দিনের এই ঝামেলা আমার ভালো লাগছে না। বিয়ে করে না জীবনটা একেবারে ঝালাপালা হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেছে ঝালাপালা, আমার ঝালাপালা হয়ে গেছে। আবার দুটোতে মিলে ঝগড়া করছে। হ্যাঁ, আবার ডিভোর্স অবধি পৌঁছে গেছে। না, আমাকেই কিছু করে ওদের সংসারটাকে বাঁচিয়ে দিতে হবে। হ্যাঁ, ডিভোর্স দিয়ে দেবো, আমি কথা বলবো বাবার সাথে। দিয়েই ছাড়বো, আর তোমার সাথে আমি সংসার করবো না, তুমি দেবোই দেবো। কি হয়েছে? তোমার চেল্লামেল্লি করছো না এরকম ভাবে? শোন বাবা, তোর বাবার সাথে আমি আর থাকবো না, এত ঝগড়াঝাটি আমার আর ভালো লাগছে না, তাই ভেবেছি তোর বাবাকে আমি ডিভোর্স দিব। মানে? হ্যাঁ, মানেটা কি? তোমরা এত বছর ধরে সংসার করছো আর এখন এই বয়সে এসে বলছো ডিভোর্স দেবে? ভাবো তো তাহলে বৌমা, তোমরা তো সামান্য কয়েকদিন ধরে সংসার করছো, তাতে একটু সামান্য ঝগড়া হয়েছে, তাতেই তোমরা ডিভোর্স দিয়ে দিচ্ছ। আর তোমার বাবার সাথে আমি 30 বছর ধরে সংসার করছি, কত ঝগড়াঝাটি অশান্তি করছি, তাহলে তোমার বাবাকে ডিভোর্স দেওয়াটা তোমার স্বাভাবিক না? সম্পর্ক মানেই ঝামেলা থাকবে, আর ঝামেলা মানেই শেষ নয়। কিছু সম্পর্ক ভাঙে না, বরং সময়ের সঙ্গে আরও মজবুত হয়। শুধু দরকার একটু ধৈর্য, ভালোবাসা আর বোঝাপড়া। ডিভোর্স সব সমস্যার সমাধান না, কখনো কখনো একটা আলতো হাত ধরাই হতে পারে নতুন শুরু, নতুন এক ভরসার গল্প। কিন্তু তুমি আমায় সবসময় মানাবে।